আয়াত ছিল قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। অনুবাদ, তিনি বললেন, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 17 قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين। অনুবাদ, তিনি বললেন, হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মূসা আলাইহিসসালামের এই বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করলেন। তিনি এর শুকর আদায় করণার্থে আর্য করলেন, আমি ভবিষ্যতে কোনো অপরাধীর সাহায্য করব না। এর অর্থ কেবল এই নয় যে আমি কোনো অপরাধীর সহায়ক হব না, বরং এর অর্থ এটাও হয় যে আমার সাহায্য সহায়তা কখনো এমন লোকদের পক্ষে থাকবে না যারা দুনিয়ায় জুলুম ও নিপীড়ন চালায়। মুসলিম আলেমগণ সাধারণভাবে মূসার এ অঙ্গীকার থেকে একথা প্রমাণ করেছেন যে একজন মুনিনের কোনো জালেমের সাহায্য করা থেকে পুরোপুরি দূরে থাকা উচিত। প্রখ্যাত তাবেয়াই আতা ইবুন আবি রবাহের কাছে এক ব্যক্তি বলে, আমার ভাই বনি উমাইয়া সরকারের অধীনে কুফার গভর্নরের কাতিব বা লিখক। বিভিন্ন বিষয়ের ফায়সালা করা তার কাজ নয়, তবে যেসব ফায়সালা করা হয় সেগুলো তার কলমের সাহায্যেই জারি হয়। এ চাকরি না করলে সে ভাতে মারা যাবে। আতা জবাবে এ আয়াতটি পাঠ করেন এবং বলেন, তোমার ভাইয়ের নিজের কলম ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। আর একজন কাতিব আমের সাহাবিকে জিজ্ঞেস করেন, হে আমার, আমি শুধুমাত্র হুকুমনামা লিখে তা জারি করার দায়িত্ব পালন করি, মূল ফায়সালা করার দায়িত্ব আমার নয়। এ জীবিকা কি আমার জন্য বৈধ? তিনি জবাব দেন, হতে পারে কোনো নিরপরাধ ব্যক্তির হত্যার ফায়সালা করা হয়েছে এবং তোমার কলম দিয়ে তা জারি হচ্ছে। হতে পারে কোনো সম্পদ অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, অথবা কারো গৃহ ধসানোর হুকুম দেওয়া হয়েছে এবং তা তোমার কলম দিয়ে জারি হচ্ছে। তারপর ইমাম এ আয়াতটি পাঠ করেন। আয়াতটি শুনেই কাতিব বলে ওঠেন, আজকের পর থেকে আমার কলম বনি উমাইয়ার হুকুমনামা জারি হওয়ার কাজে ব্যবহৃত হবে না। ইমাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে রিজিক থেকে বঞ্চিত করবেন না। কুরতুবী আব্দুর রহমান ইবুন মুসলিম দাহ্হাককে শুধুমাত্র বুখারায় গিয়ে সেখানকার লোকদের বেতন বন্টন করে দেওয়ার কাজে পাঠাতে চাচ্ছিলেন, কিন্তু তিনি সে দায়িত্ব গ্রহণ করতেও অস্বীকার করেন। তার বন্ধুরা বলেন, এতে ক্ষতি কি? তিনি বলেন, আমি জালেমদের কোনো কাজেও সাহায্যকারী হতে চাই না। কুরতুবী পূর্ববর্তী মনীষীদের কাছ থেকে এ সম্পর্কে আরও বহু বর্ণনা এসেছে।